যে ডাক্তারকে যতটা বিশ্বাস করে ততটা বিশ্বাস আল্লাহকে করে না, যতটা ডাক্তারকে বা ডাক্তারের কথা মেনে চলে ততটা আল্লাহর কথা আল্লাহকে মেনে চলে না। কেন বললাম বুঝতেই পারছেন অনেকেই, যে আজকে আমরা দেখতে পাই যে একজন ডাক্তারের কাছে গেলে সে আগে কি করে, রোগ সম্পর্কে জানে যে আপনার কি হয়েছে, কি কি হয়, তারপরে সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা দেয়। এরপরে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওই পরীক্ষা নিরীক্ষা দেখে আবার প্রেসক্রিপশন করে, তাই না? এবার ওষুধ লিখে দেয়। ওষুধ লিখে দেওয়ার পরে বলে যে আপনি এটা খাবেন, এটা খাবেন, এটা খাবেন, এটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন না, বলে না এরকম? তখন দেখেন যেটা যেটা খেতে বলে ডাক্তার সেটা সেটা খাই, যেটা 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 নিষেধ করে ডাক্তার সেটা সেটা আবার কি করে, খাই না। এরকম আছে না? আমরা যেরকম আমাদের কাছে একজন মানুষ আসলেই, রুগী আসলে, অ্যালার্জির রুগী যদি আসে তা আমরা বলে দেই, ঔষধ দেই, আর সাথে বলে দেই যে আপনি অ্যালার্জি জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো আপনারা খাবেন না, ওই প্রেসক্রিপশনে লিখে দেই। অথবা আমরা কি করি, মুখে বলে দেই যে আপনি হাঁসের গোশ খাবেন না, গরুর গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, বেগুন খাবেন না, পুঁই শাক খাবেন না, মসুরের ডাল খাবেন না, গরুর দুধ খাবেন না, গরুর গোশ খাবেন না, এভাবে করে বলে দেই। দেখেন ঠিক কি করে, আমরা যে কথা বলি ঠিক ওইটা অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু আল্লাহ বলেছেন যে এটা খেও না, মদ তোমরা ভক্ষণ করো না, নিষেধাদ্রব্য জিনিস তোমরা ভক্ষণ করো না। আল্লাহর কথা আমরা মানতে নারাজ, কিন্তু ডাক্তারের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। অবস্থা এরকম হয়ে গিয়েছে না? আসলে মুসলিম যে মুসলিম, তার সামনে যখনই আসবে যে আল্লাহ এটা করতে বলেছেন আর এটা ছাড়তে বলেছেন, সাথে সাথে সেটার উপরে ঈমান আনয়ন করে সে সেটা করতে থাকবে, তাই না? প্রিয় উপস্থিতি, অনেক আল্লাহওয়ালা মানুষ এরকম আছে যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। শয়তান কিন্তু ঘুমিয়ে দিচ্ছে আপনাদের, বুঝেন? শয়তানের কাজ কিন্তু এখন কি বলেন তো? শয়তানের কাজ এখন আপনাদেরকে ঘুম পাড়িয়ে দিবে, আজকে এই আলোচনা শুনতে দিবে না, বুঝেন? শয়তান কিন্তু ঘুম পাড়াচ্ছে। ঘুমিয়েন না, একটু দেখেন আজকের বিষয় যেটা নির্ধারণ করেছি, নিষেধাদ্রব্য জিনিস মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা মূর্তি, ভাগ্য নির্ধারক তীর সরসমূহ, লটারি, এগুলো সব হারাম করা হয়েছে। এগুলো সব রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। তাহলে এর ভিতরে আছে কি? মদ। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, এটা শয়তানের কাজ। মদ খাওয়া এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান আমাদেরকে কি করে? মদ খাওয়ায়, নিষেধাদ্রব্য জিনিস খাওয়ায়। প্রিয় উপস্থিতি, একটু দেখেন শয়তানের কাজ এখন হবে ঘুম পাড়িয়ে দেওয়া। কারণ এটা যদি আপনি শোনেন তাহলে এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, এজন্য আপনাকে শুনতে দিবেন। এজন্য আপনাকে এই মুহূর্তে শয়তানের সাথে আগে জিহাদ ঘোষণা করতে হবে। আমরা এর আগ মুহূর্তে শুনেছি যে যেই মুসলমানের অন্তরে জিহাদি জাজবা নাই, ওই ব্যক্তি কোনোদিন মুসলিম দাবি করতে পারে না। ওর ইমানই নাই। যার ভিতরে কি নাই? জিহাদি জজবা নাই, ওর ইমানই নাই। সুতরাং এই মুহূর্ত থেকে আগে কিসের জিহাদ করতে হবে? নফসের, অন্তরের জিহাদ আগে করতে হবে। কার সাথে? শয়তানের সাথে জিহাদ ঘোষণা করতে হবে আগে। এই মুহূর্ত থেকে শয়তানের সাথে জিহাদ ঘোষণা করেন, ঘুম আর পড়ব না। শয়তান দেখে কিভাবে ঘুম পড়ায়, তাই তো নাকি?